হ্যালো গাইস, আপনারা যে যেখান থেকে আমার এই মোটর ব্লগটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে যাচ্ছি ঈশ্বরদীর উদ্দেশ্যে বাইক সার্ভিসিং করাতে। আমার সঙ্গে আছে বাবু, মিলন এবং শিহাব। ওরা তিনজন তিনটা বাইক নিছে, অর্থাৎ মোট চারটা বাইক। তার মধ্যে তিনটা হচ্ছে সুজুকি আর একটা হচ্ছে ইয়ামাহা এফজেড ভার্সন 3। তো তিনটা বাইকেরই আজকে চারটা বাইকেরই আজকে সার্ভিসিং নিয়ে যাব। তিনটা এমডি মোটরসে সার্ভিসিং করাবে, একটা ইয়ামাহায় ইয়ামাহা শোরুমে ইয়ামাহাটা সার্ভিসিং করাবো আর কি। তো আমরা যাচ্ছি সবাই মিলে। তো আজকের মানে রাস্তাটা এত পরিষ্কার লাগতেছিল এবং ওয়েদারটাও অনেক সুন্দর, তার কারণ সকালবেলা আসলে সুন্দর থাকে। আমরা যারা সকাল সকাল বের হই আসলে রাস্তার ভিউটা অনেক সুন্দর থাকে। তো আপনারা যারা দেখছেন অবশ্যই ভালো লাগবে। আর যদি এই ভিউগুলা দেখে যদি কারোর ভালো লাগে এবং ভিডিওটি যদি কারোর কাছে ভালো লাগে, অবশ্যই কমেন্ট করবেন, তাহলে নতুন নতুন ভিডিও বানানোর মতো উৎসাহ জাগবে। যাই হোক, আজকে যাচ্ছিলাম বাইক সার্ভিসিং এ। সার্ভিসিং নিয়ে কিছু কথা বলি। আমার বাইকের সবগুলা সার্ভিস শেষ। আচ্ছা, যাও যাও। সবগুলা সার্ভিস শেষ হয়ে গেছে। তো যাই হোক, আমি এখন তারপরেও শোরুমে যাচ্ছি, যেহেতু ওই যে মিলনের বাইকটা, যে সামনে যে গেল মিলনের বাইকটা নতুন নেওয়া হয়েছে। 1 মাস, 1 মাসের সামথিং আর কি। তো এখন ও বলতেছে যে চলেন যাই ভাই, সবাই যাই। তো বাবুরটারও লেসার একটু প্রবলেম ছিল, যেটার জন্য গেছিলাম আর কি এখানে। তো নিয়ে যাচ্ছি আর কি বাইক। তো এখন যাওয়ার পরে দেখা যাক যে বা কোনটার কি সমস্যা ঠিক করা লাগবে। আমারটারও মোটামুটি হালকা একটু সমস্যা আছে, যেমন পিছনে একটু ঘট ঘট আওয়াজ হয়, যেটা আসলে ধরতে পারতেছি না, যার কারণে যাচ্ছি। যে ওরা হয়তো অভিজ্ঞতা আছে, শোরুম আলারা বুঝতে পারবে। তো আর মোবিল চেঞ্জ করার সময় হয়ে গেছে, 1000 কিলো পার হয়ে গেছে। 1000 কিলো পর পরই আমি চেঞ্জ করি। তো যাই হোক, মোবিল এবং মোবিল ফিল্টার চেঞ্জ করব। তো রাস্তা দিয়ে যাচ্ছিলাম, রাস্তায় তেমন গাড়ি ঘোড়া ছিল না, তারপরেও সাবধানতার সঙ্গে চালাচ্ছি গাড়ি। তার কারণ এখানে গ্রামের মধ্যে দিয়ে যে রাস্তাগুলো থাকে, পথচারী থাকে, অটো থাকে, ভ্যান থাকে, যার কারণে এই রোডগুলাতে একটু রাইড করা একটু সাবধানতার সঙ্গে করা উচিত। তো আমরা যখন এইভাবে যাচ্ছিলাম, তো সামনে দেখি যে উম সামনে মিলন এবং শিহাব এবং বাবু, ওরা খুব জোরে চালাচ্ছিল। তো আমার কি করার, আমার যেহেতু শুট নিতে হবে, তো আমি পিছে পিছে যাচ্ছিলাম। এখন আমরা পার হচ্ছে মার্মি বটতলা। আসলে আমরা খিদিরপুর থেকে রওনা দিছি, মাঝে কিছুটা স্কিপ করছি ভিডিও। তো এখন আমরা মার্মি বটতলা পার হয়ে দাসুরের দিকে যাচ্ছি। দাসুরিয়া থেকে তারপর যাব হচ্ছে ঈশ্বরদী। তো যাই হোক, গাড়ির কথা যেটা বলছিলাম, যে আসলে সার্ভিসিং, আপনার সার্ভিসিং শেষ হইলে তো আমাকে বলছিল ওখান থেকে যে আপনি ট্রেড সার্ভিস দেন। আসলে নতুন বাইক, সার্ভিস শেষ হয়েছে, তারপরে এখন আর সার্ভিস করায় কি লাভ? বাইকে কোনো প্রবলেম নাই, কোনো কিছু নাই। আর যারা সুজুকি এফআই ডাবল ডিক্স এবং এফআই এবিএস চালাচ্ছেন, ভাই আপনাদের কাদের কি সমস্যা ধরছেন এবং বাইকে কি প্রবলেম গুলা পাইছেন শেয়ার করেন। আমারটাতে আমি তেমন কোনো কিছু পাই নাই, শুধু কালার ইস্যু। কালারটা আমার কাছে একটু মনে হয় যে আরেকটু ভালো দিলে ভালো হতো। যাই হোক, যা দিচ্ছে তাই নিয়ে সন্তুষ্ট। তবে বাইকের দাম তো যেভাবে বাড়তেই আছে, যাই হোক কিছু করার নাই। তবে আমি এখন একটু টান দিব, ওদেরকে একটু পিছে ফেলাই দিয়ে যাই। এই যে মিলনের কথা বলছিলাম, মিলন কিন্তু পিছে। আর এই যে আপনার সামনে যা রাইড করতে দেখতেছেন, এটা হলো ইয়ামাহা FZ ভার্সন 3। এটা হলো শিহাব, আমার ফুফাতো ভাই। আর এটা আমার বেস্ট ফ্রেন্ড বাবু, আশরাফুল রিটার্নস বাবু। ও সামনে আছে, এখন ওরেও পিছ ফেলাই দেব, দিয়ে সামনের দিকে চলে যাব। আর আজকে যা এই ব্লগ দেখছেন, সবার কাছে রিকোয়েস্ট থাকবে যে নতুন রাইডার হিসাবে এবং নতুন ব্লগার হিসাবে আমি কেমন কি করলাম, এটা অবশ্যই কমেন্ট করবেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। যারা ভিডিওটি দেখছেন সবাই লাইক, কমেন্ট, শেয়ার করবেন।
যারা ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আজকের মতো এ পর্যন্তই।